চৌদ্দগ্রামের আলকরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাতৃভাষা দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি। ছবি, চিত্র, বিস্তারিত। চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু নাসেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন। আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মনির আহমেদ মানিক এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন আলকরা ইউনিয়নে মজলিসে শুরা সদস্য মাহফুজ ভুইয়া, আব্দুর রহিম, মোহাম্মদ জাহাঙ্গীর ভুইয়া, ডাক্তার কামরুল আলম, মাস্টার সালোহ আহমেদ, ৮ নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ ও সেক্রেটারি কাজী ইসরাফিল। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক শ্রমিক নেতা শফিকুর রহমান, প্রবাসী রোকন ইব্রাহিম সবুজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আলকরা ইউনিয়ন সভাপতি আজিজুল হাকিম দিদার, সেক্রেটারি মোহাম্মদ বায়েজিদ, সাহিত্য সম্পাদক সাইমুন ইসলাম, আলকরা ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ রাফি প্রমুখ। তাহলে আর কিছু বাকি থাকবে? আওয়ামী লীগ বিএনপি থাকবে, সেকুলারিজম থাকবে। সুতরাং আমাদেরকে এই শপথ যে আমরা যেন সাংগঠনিকভাবে জামাত ইসলামীর যে আদর্শ উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সাংগঠনিকভাবে যদি আমরা সকল ভাইকে এই পতাকা তলে নিয়ে আসতে পারি, সেটাই হয় আমাদের সাথে। আমরা তাহলে আমরা এখন যদি বলি যে আমাদের সেক্রেটারি সাহেব এটাকে কিছুই করে না, আমরা কেন করবো? তাহলে ইসলামী আন্দোলন হলো না। ইসলামী আন্দোলন কারোর জন্য না, সভাপতির জন্য না, আমাদের আমিরে জামাত শফিকুর রহমান সাহেবের জন্য, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ সাহেবের জন্য না। ইসলামী আন্দোলন আমার জন্য, নিজেদের জন্য। আমরা তো এই অনুভূতিটা নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই আমরা কারো দোষ না দিয়ে ফেসবুকে না লিখে নিজের ডাকাডাকি না তাহলে যদি আমরা আগাইতে পারি, তাহলে অবশ্যই আমরা এই চৌদ্দগ্রামে একটা পার্টি হিসেবে তৈরি করতে পারবো না।